আজ আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করব। তো তার আগে আমাদের জেনে নিতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ কী বা তার ধারণাটাই বা কী। এখন বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে কি না, চতুর্ভুজটি বৃত্তের মধ্যে থাকতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে চতুর্ভুজে যে চারটি শীর্ষবিন্দু তারা যেন বৃত্তের পরিধির উপর থাকে। এই হচ্ছে আমাদের দুটো শর্ত। তো এখানে পরপর তিনটে ছবি দেওয়া আছে। এখানে তোমরা খেয়াল করে দেখো, এটা হচ্ছে বৃত্তের মধ্যে আছে এবিসিডি চতুর্ভুজটি, কিন্তু এখানে চারটে শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর নয়, অতএব এবিসিডি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ নয়। এবার দ্বিতীয় ছবিতে আসি। এখানে তোমরা দেখো যে এবিসিডি চারটে শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরে আছে, অতএব এই চতুর্ভুজটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এবার 3 নম্বর ছবিতে আসো। এখানে দেখতে পাচ্ছ যে এবিসিডি চারটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর নেই, অতএব এবিসিডি এই ছবিটার ক্ষেত্রে এটা বৃত্তস্থ চতুর্ভুজ নয়। তো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে রেজাল্ট যেটা আমাদের সবসময় ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটার মানে কি? এটার অর্থ হচ্ছে এই যে আমাদের এই ছবিটাতে এবিসিডি হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ অর্থাৎ এ কোণ এবং সি কোণ, এই দুটো কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, এই দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। আর আরও একটা আছে, অর্থাৎ অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি, এই দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। অর্থাৎ বৃত্ত অঙ্কের মধ্যে যখনই বৃত্তস্থ চতুর্ভুজ এই কথাটি থাকবে, তখনই আমাদের মাথার মধ্যে চলে আসবে যে ওই চতুর্ভুজের বিপরীত দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে আমরা অঙ্কের দিকে এগোই। প্রথম সমস্যায় বলছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলা আছে। তো আমরা প্রথমে বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিই। তো এটা আমাদের বৃত্ত, তো আমরা প্রথমে বৃত্তস্থ চতুর্ভুজ একটা এঁকে নিই। চতুর্ভুজ এখানে পার্টিকুলার আঁকবে না, যেমন খুশি একটা আঁকবে, অর্থাৎ পার্টিকুলার মানে সামান্তরিক বা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এটা আঁকবে না, কারণ প্রশ্নে সেটা বলা নেই। আরবিট্রারি যেমন করে একটা চতুর্ভুজ আঁকবে। তাহলে এটা হচ্ছে আমাদের এবিসিডি, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ছবি আঁকা হয়ে গেল। এবার প্রশ্নে যা যা আছে সেগুলো আমরা প্রথমে একবার লিখে নিই, যে কি কি আছে, না কি কি শর্ত দেওয়া আছে, না বৃত্তস্থ চতুর্ভুজ এই একটা শব্দ লেখা আছে, আর দ্বিতীয় একটা লেখা আছে যে অ্যাঙ্গেল এডিসি 95 ডিগ্রি, এই দুটো জিনিস দেওয়া আছে। আমাদের এ বি সি বের করতে বলেছে। তো এডিসি, এটা আসা যাক এডিসি, তাহলে এইটা আমাদের 95 বলে দেওয়া আছে। তাহলে এই শর্তটা আমরা ব্যবহার করে ফেলেছি। আর কি পড়ে আছে? বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এবিসি আমাদের এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন বৃত্তস্থ চতুর্ভুজ এই শর্তটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এখন বৃত্তস্থ চতুর্ভুজ মানে আমরা জানি যে বিপরীত দুটো কোণের যোগফল 180। এখন দেখো ডি আর বি হচ্ছে বিপরীত কোণ, এবং ডি এবং বি যোগফল 180। এখন দেখো ডি কোণটা 95 দেওয়া আছে, তাহলে বি কোণটা কীভাবে পাবো? না 180 থেকে 95 বিয়োগ করে দেবো, অ্যান্সার চলে এলো। তাহলে অ্যাঙ্গেল বি কত হবে? না 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল ডি আমরা বিয়োগ করে দেবো, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি সমান হচ্ছে কত হবে? না 85 ডিগ্রি। হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এটা আমরা একটু করে নিই এবার। যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি যে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি কত হবে? না 180 ডিগ্রি মাইনাস এডিসি, যে 180 ডিগ্রি মাইনাস এডিসি কত দেওয়া আছে? 95 ডিগ্রি। তাহলে বিয়োগ করে দিলাম, তাহলে 85 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে এবিসি হচ্ছে 85 ডিগ্রি। পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, পরের অঙ্কে বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকবো, কিন্তু এবিটা আমাদের ব্যাস হবে। তাহলে প্রথমে আমরা, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে তার কেন্দ্র এবি, প্রথমে আমরা ব্যাসটা এঁকে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের এবি ব্যাস। তাহলে এবার আমরা চতুর্ভুজ আঁকবো। এই একটা বাহু, একটা বাহু, তাহলে এবি সি ডি। তাহলে এটা হচ্ছে আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, ছবি এঁকে নিলাম। এবার আমাদের কি কি শর্ত আছে আমরা প্রথমে এবার সেগুলো লিখে নিই। প্রথম শর্ত হচ্ছে
বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্ক কিভাবে ধরতে হয় আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরে শর্ত বলছে এবি ব্যাস দেওয়া আছে, আর তৃতীয় শর্ত বলে দেওয়া আছে ACD হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, এখন ACD সেটা কি না, ACD, তাহলে AC নিশ্চয়ই তাহলে যোগ করতে হবে, না হলে আমরা ACD কোণ পাবো না, তাহলে আমরা AC যোগ করে দিই ব্যাস। তাহলে এইটাও ACD তাহলে এইটা আমাদের 50 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে এটা আমাদের কাজ শেষ। এখন AB ব্যাস, এইটা থেকে আমরা কি শর্ত পেতে পারি না, এখান থেকে আমরা একটা শর্ত আমরা আগে পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটার মানে কি, মানে আমরা যদি একটা ছবি আঁকি, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত, তাহলে এটা হচ্ছে আমাদের RRS, এটা হচ্ছে আমাদের ব্যাস, তাহলে এটা যদি আমার ব্যাস হয়, অর্ধবৃত্তস্থ কোণটা কি বলছে না, এই ব্যাসের দুই প্রান্ত বিন্দু থেকে পরিধির উপরে আমরা দুটো জ্যা টানলাম, তাহলে এই যে কোণটা তৈরি হবে এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। তো আমরা যদি আরও একটা টানি, এই একটা টানলাম, এটা একটা, তাহলে এই কোণটাও সবসময় 90 ডিগ্রি হবে। অর্থাৎ ব্যাসের দুই প্রান্ত বিন্দু থেকে আমরা যদি পরিধির ওপর দুটো যদি জ্যা টানি, তাহলে যে বিন্দুতে মিট করলো তাহলে সেই যে কোণটা তৈরি হবে সেটা সবসময় 90 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে তোমরা দেখো এই যে এবি ব্যাস, তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত, এই যে এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। আর দেখো ACB, দেখো এই যে A এবং B, এই হচ্ছে ব্যাসের দুটো প্রান্ত বিন্দু থেকে আমাদের পরিধির উপর দেখো দুটো জ্যা টানা হয়েছে, তাহলে এই কোণটা আমাদের কত পাচ্ছি আমরা, 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমাদের এই শর্তটারও কাজ হয়ে গেল। এবার আরেকটা পড়ে আছে বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ দুটো বিপরীত কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। আচ্ছা, এবার দেখো আমাদের এবার কি কোণ বের করতে বলেছে না, BAD কত, এখন কোনটা BAD না, BAD অর্থাৎ আমাদের এই কোণটা বের করতে বলেছে। এখন ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছো যে এই কোণ আর এই কোণ হচ্ছে কি বিপরীত কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল C বিপরীত কোণ। এখন দেখো অ্যাঙ্গেল C হচ্ছে কি 90 + 50, তাহলে অ্যাঙ্গেল A কত হবে না, 180 থেকে 90 আর 50 যোগ করে বিয়োগ করে দেবো, অঙ্ক শেষ। তাহলে অ্যাঙ্গেল A তাহলে কি হবে না, 180 থেকে 90 + 50 বিয়োগ করে দেবো, অঙ্ক শেষ। তাহলে আমরা অঙ্কটা করে নিই। আচ্ছা, অ্যাঙ্গেল ACB কত না 90 ডিগ্রি, কেন না যেহেতু AB ব্যাস। আচ্ছা, আবার কি না ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি না, অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল DCB সমান 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল BAD সমান যে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল DCB। এখন অ্যাঙ্গেল DCB মানে কত না, এখানে দেখো DCB মানে পুরো অ্যাঙ্গেলটা, অর্থাৎ 90 আর 50 অর্থাৎ 50 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে 140 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল BAD হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বোঝা গেল। পরের সমস্যায় আসা যাক, বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস, তাহলে আমাকে AB ব্যাস আঁকতে হবে। ব্যাস মানে নিশ্চয়ই কেন্দ্র দিয়ে যাবে বৃত্তের, তো আমরা কেন্দ্র দিয়ে আমরা একটা ব্যাস টেনে নিলাম, যে AB নাম প্রশ্নে বলে দিয়েছে AB ব্যাস। তো এবার আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিই, ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এবার আমাদের প্রশ্নে যা যা দেওয়া আছে আমরা সেই শর্তগুলো একবার লিখে নিই। প্রথম শর্ত দেওয়া আছে বৃত্তস্থ চতুর্ভুজ, দ্বিতীয় শর্ত বলে দেওয়া আছে যে AB ব্যাস,
আর তৃতীয় শর্ত বলে দেওয়া আছে যে বিএসি হচ্ছে 30 ডিগ্রি। আমাদের এডিসি বের করতে বলেছে। তো এক এক করে সব ডাটাগুলো আমরা এখানে বসিয়ে নিই। তো বিএসি, তো বিএসি অর্থাৎ তাহলে আমাদের এসি যোগ করতে হবে, না হলে আমরা বিএসি পাবো না। তো আমরা এসি যোগ করে দিলাম, তাহলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে এই শর্তটা আমাদের হয়ে গেল। তারপর বলেছে এবি ব্যাস। তো এবি ব্যাস থেকে আমরা কি শর্ত পেতে পারি? তো আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এই যে ব্যাসের দুই প্রান্তবিন্দু থেকে পরিধির উপরে যদি আমরা দুটো জ্যা টানি, তাহলে তারা যে বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ সেই বিন্দুটা যেন পরিধির উপর থাকে, তাহলে সেই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। ব্যাস, তাহলে আমাদের তৃতীয় শর্ত হয়ে গেল। আর একটা শর্ত পড়ে আছে। এখন আমাদের বের করতে বলছে এডিসি। দেখা যাক এডিসি, তাহলে এই কোণটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এখন দেখো অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি এরাই কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে ডি আর বির যোগফল 180 আমরা জানি। তা আমরা যদি বি কোণটা পেয়ে যাই, এই যে বি কোণটা যদি আমরা পেয়ে যাই, তাহলে ডি পেয়ে যাব। এখন বি কোণটা পাবো কিভাবে? খেয়াল করে দেখো, এ বি সি এই ত্রিভুজটার দেখো যে তিনটে কোণের মধ্যে দুটো কোণ দেওয়া আছে, একটা 30 একটা 90। তাহলে আমরা সহজেই এই কোণটা পেয়ে যাব। কিভাবে? না, আমরা জানি ত্রিভুজে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ দেওয়া আছে, অবশ্যই আমরা তৃতীয় কোণটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে আমরা এই বি কোণটা পাবো কিভাবে? আমরা একটু রাফে প্রথমে করে নিই। তাহলে এই বি কোণটা কিভাবে পাবো এই ত্রিভুজটার ক্ষেত্রে? না, 180 থেকে 30 আর 90 যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে 180 মাইনাস 120 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 পেয়ে যাই, এবার আমার এই যে বৃত্তস্থ যে চতুর্ভুজ, এই শর্তটাকে আমরা এবার কাজে লাগাবো, অর্থাৎ দুটো বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। অর্থাৎ বি কোণটা যদি আমাদের 60 হয়, এখন আমরা জানি এই কোণ আর এই কোণের যোগফল অর্থাৎ বি এবং ডি যোগফল 180। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এটা কত হবে? না, 180 থেকে 60 বিয়োগ করতে হবে। তাহলে অ্যাঙ্গেল ডি কত হবে? না, 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অঙ্কটা এবার আমরা করে নিই। আচ্ছা, অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি কত? না 90 ডিগ্রি। কেন? না, যেহেতু এবি ব্যাস। আচ্ছা, এখন ট্রায়াঙ্গেল এসিবি এর কি কোণ জানি না, এবিসিটা আমার দরকার। তাহলে এবিসিটা কত হবে? না, 180 ডিগ্রি থেকে বাকি দুটো অর্থাৎ বিএসি আর এসিবি, এই দুটো আমরা জানি, এই দুটো আমরা যোগ করে বিয়োগ করে দেবো। এখন বিএসি কত? না 30 ডিগ্রি, আর এসিবি কত? 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে 60 ডিগ্রি হলো। এখন যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা কি লিখতে পারি? না, অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? না, এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস এবিসি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এবিসি আমরা এক্ষুনি 60 পেয়েছি, তাহলে 60। তাহলে যদি আমরা বিয়োগ করি 60, তাহলে অ্যাঙ্গেল এডিসি সমান 120 ডিগ্রি। পরের অঙ্কে আসি, বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে, এখানে বলেছে বিসি ব্যাস। তো যেহেতু ব্যাস বলেছে, আমরা এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে আমরা এটা ব্যাস টেনে নিই। নাম দিয়েছে বিসি, প্রশ্নে পড়ে দিয়েছে, তো আমরা এটাকে বিসি দিই। এবার আমরা বৃত্তস্থ চতুর্ভুজ একটা এঁকে নিই। তাহলে এটা যদি বিসি হয়, তাহলে এটাকে আমরা ডি নাম দেব, এটাকে নাম দেব, অর্থাৎ এ বি সি ডি পরপর যেমনভাবে নামটা আছে। তাহলে এবিসিডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, যার বিসি ব্যাস। তো এবার আমরা শর্তগুলো এক এক করে লিখে নিই। প্রথম শর্ত দেওয়া আছে বৃত্তস্থ চতুর্ভুজ, দ্বিতীয় শর্ত দেওয়া আছে বিসি ব্যাস, আর তৃতীয় শর্ত দেওয়া আছে যে এডিসি হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এডিসি দেখা যাক কোথায়, এডিসি ব্যাস, তাহলে এইটা আমাদের 130 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে এই শর্ত আমাদের
বাদ হয়ে গেল কারণ আমরা এটা ব্যবহার করে নিচ্ছি। আচ্ছা, এবার বলেছে আমাদের কি বের করতে বলেছে যে এ সি বি কত। এখন এ সি বি তাহলে আমাদের নিশ্চয়ই এসি টানতে হবে, তাহলে আমরা টেনে নিই। তাহলে এ সি বি অর্থাৎ আমাদের এই কোণটা আমাদের বের করতে বলেছে। এখন দেখো বিসি ব্যাস, তাহলে বিসি ব্যাস হলে তাহলে মানে নিশ্চয়ই একইভাবে এই যে বিএসি এটা কত হবে না, এটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। কেন না, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে দ্বিতীয় শর্ত আমাদের হয়ে গেল। এবার তৃতীয় একটা শর্ত আছে যে বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ বিপরীত দুটো কোণের যোগফল 180, এটা আমরা জানি। তো এটা আমরা একটু পরে ব্যবহার করছি। তাহলে আমাদের এই কোণটা বের করতে বলেছে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো যে কিভাবে করা যেতে পারে। তো এই কোণটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এই কোণটা দেওয়া আছে। আচ্ছা দেখো, এই কোণটা যেহেতু দেওয়া আছে তো আমরা এই কোণটা পেয়ে যেতে পারি। কেন না, বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা তাহলে একটু রাফে করে নিই। তাহলে এই কোণটা কত হবে, যে অ্যাঙ্গেল বিটা তাহলে কত হবে না 180 থেকে 130 বিয়োগ করে দেবো অর্থাৎ 50 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখন দেখো এই যে ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে এটা কত হবে না 180 থেকে বিয়োগ হবে 180। কেন না, ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, বি কোণটা আমরা পেয়েছি 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে 180 থেকে 90 আর 50 যোগ করে বিয়োগ করে দেবো, অঙ্ক হয়ে গেল। তাহলে এবার আমরা অঙ্কটা করে নিই। আচ্ছা, বিএসি এটা 90 ডিগ্রি। কেন না, যেহেতু বিসি ব্যাস। আচ্ছা, এখন যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না, বি কোণ আর ডি কোণের যোগফল 180 ডিগ্রি অর্থাৎ এবিসি প্লাস এডিসি এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এবিসি সমান লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এডিসি। এখন এডিসি কত, এডিসি প্রশ্নে দেওয়া আছে 130, তাহলে 130 ডিগ্রি বসিয়ে দিই। তাহলে এটা বিয়োগ করলে হবে তাহলে 50 ডিগ্রি। আচ্ছা, এবার ট্রায়াঙ্গেল এ বি সি এর, তাহলে এবিসি এর এখন এটা 90 ডিগ্রি আর এটা আমরা পেয়েছি 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ সি বি কত হবে না 180 ডিগ্রি থেকে এবিসি আর বিএসি এই দুটো আমরা যোগ করে বিয়োগ করে দেবো। এবিসি কত পেয়েছি, যে এবিসি 50 ডিগ্রি আর বিএসি কত আমাদের প্রশ্নে দেওয়া আছে যে ব্যাস মানে 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 140 বিয়োগ করে দিলাম, তাহলে 40 ডিগ্রি। অঙ্ক আমাদের হয়ে গেল। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্ক বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস এবং এবি সমান্তরাল ডিসি। তো আমরা প্রথমে একটু শর্তটা আগে একবার লিখে নিই। যে প্রথমত প্রশ্নে দেওয়া আছে বৃত্তস্থ চতুর্ভুজ, দ্বিতীয় শর্ত বলা আছে এবি ব্যাস, তৃতীয় শর্ত বলা আছে এবি সমান্তরাল ডিসি, আর 4 নম্বর শর্ত বলা আছে বিএসি হচ্ছে 25 ডিগ্রি। তো আমাদের ডিএসি বের করতে বলেছে। এখন দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, আচ্ছা এবি ব্যাস, তো আমরা প্রথমে এবি ব্যাসটা টেনে নিলাম। তাহলে এবি ব্যাস। আচ্ছা, বলছি এবি সমান্তরাল ডিসি, তাহলে এখানে যে ডিসিটা হবে সেটা হচ্ছে এবি যেন সমান্তরাল হয়। তাহলে আমরা সমান্তরালভাবে টেনে নিলাম। তাহলে এবার আমরা যোগ করে দিই, আমরা যোগ করে দিলাম। তাহলে এবি হলে এটা সি হবে, এটা ডি হবে। আচ্ছা, আর কি বলেছে না বিএসি 25, বিএসি তার মানে নিশ্চয়ই আমাদের এটা যোগ করতে হবে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি। তাহলে এটা আমরা ব্যবহার করে ফেললাম। এখন দেখো
এবি সমান্তরাল ডিসি, এটা থেকে আমরা কি শর্ত পেতে পারি? শর্ত, এতক্ষণ তো আমরা এগুলো ব্যবহার করে ছবিটা এঁকেছি, তাহলে এবার আমরা এবি সমান্তরাল ডিসি, অর্থাৎ এবি সমান্তরাল ডিসি, তাহলে দেখো আমরা যদি এটাকে বা আলাদা করে একটা যদি ছবি আঁকি, তাহলে এটা এ বি, এটা সি, এটা ডি, তাহলে এবি সমান্তরাল ডিসি আর হচ্ছে এসি হচ্ছে তার, যদি আমরা এরকমভাবে ধরি, তাহলে এটা হচ্ছে তার কি ছেদক, ছেদ করেছে বা ছেদক বা ভেদক যাই বলতে পারি। তাহলে কি হবে না এই কোণ আর এই কোণ একই হবে, তাহলে এটা আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে, অথবা এটাও আমাদের 25 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 25 হয় তাহলে এটাও আমাদের 25 ডিগ্রি। দেখো আমরা এক একটা শর্ত দেখছি আর কাজ করছি। তাহলে এইটা থেকে আমরা পেলাম যে অ্যাঙ্গেল সি এ বি আমাদের যদি 25 হয় বা 25 হয়, তাহলে DCA অর্থাৎ এটাও আমাদের 25 হবে। ব্যাস, এবার হচ্ছে এবি ব্যাস, তাহলে এবি ব্যাস থেকে আমরা কি বলতে পারি? এবার দেখো এবি ব্যাস মানেই একটা জিনিস সবসময় মাথায় চলে আসবে যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ ACB, অর্থাৎ এই কোণটা আমাদের কত হবে? 90 ডিগ্রি হবে। ব্যাস, এই শর্তটা আমাদের হয়ে গেল। শুধু পড়ে আছে বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ দুটো বিপরীত কোণের যোগফল 180। এবার দেখা যাক আমাদের DAC, তা DAC অর্থাৎ এই কোণটা আমাদের বের করতে বলেছে। তো কীভাবে করা যেতে পারে? তোমরা দেখো পরিষ্কার দেখাই যাচ্ছে যে এই কোণ আর এই কোণ কি, সি কোণ আর এ কোণ পরস্পর বিপরীত, আর বৃত্তস্থ চতুর্ভুজ মানে সি আর এ, সি এবং এ কোণের যোগফল 180। তো এটাও দেওয়া আছে, এটাও জানি, অর্থাৎ এটা 90 + 25, তাহলে টোটাল সিটা আমরা জানি, আর এ কোণের কিছুটা জানি, আর বাকিটা কীভাবে আমরা তাহলে 180 থেকে বিয়োগ করে দিই। অঙ্কটা একদম সহজ, তাহলে অঙ্কটা আমরা করে নিই, শুরু করা যাক একদম। আচ্ছা, প্রথমত অ্যাঙ্গেল এসিবি হচ্ছে 90 ডিগ্রি, কেন না অর্ধবৃত্তস্থ কোণ, বা লিখতে পারি এবি ব্যাস, ব্যাস হওয়ার জন্য 90 ডিগ্রি। আচ্ছা, আর কি অ্যাঙ্গেল এসিডি, এই যে এসিডি, তাহলে এই কোণটা 25 ডিগ্রি, কেন লিখছি না আমরা একটু আগে বললাম না, যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি হচ্ছে ছেদক বা ভেদক, যাই হোক যেটা খুশি লিখতে পারো। তাহলে এখন যেহেতু এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, অঙ্কগুলো এইরকম ছোট ছোট ভাষা দিয়ে লিখবে, বেশি বড় ভাষা দেওয়ার দরকার নেই, আমি যেমনভাবে লিখছি সেটুকুনি লিখলেই হবে। তাহলে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা লিখতে পারি যে ডিএবি প্লাস ডিসিবি হচ্ছে সমান 180 ডিগ্রি। এই যে আমাদের অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি অর্থাৎ ডিএবি, ডিএবি এবং ডিসিবি এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তো আমরা যেহেতু অ্যাঙ্গেল এর মধ্যে দুটো কোণ আছে, তাহলে আমরা এই কোণকে দুটো কোণে ভাগ করে নিই। আর অ্যাঙ্গেল সিতে দেখো দুটো কোণ আছে, একটা 25 একটা 90, তাহলে এটাকেও আমরা দুটো কোণে ভাগ করে নিই। তো আমরা এটাকে লিখছি অ্যাঙ্গেল ডি এ সি প্লাস অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল ডি সি এ প্লাস অ্যাঙ্গেল এ সি বি সমান 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা যা যা জানি সেগুলো আমরা লিখে নিই। আচ্ছা, সি এ বি কত 25 ডিগ্রি, ডি সি এ কত 25 ডিগ্রি, আর এ সি বি হচ্ছে 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি এ সি কত হবে না 180 থেকে এই সবগুলো যোগ করে আমাদের বিয়োগ হবে, তাহলে 25 প্লাস 90, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 180 ডিগ্রি থেকে, তাহলে 25/50, তাহলে 140 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি। তাহলে আমরা পেলাম যে ডিএসি সমান 40 ডিগ্রি।